নির্বাচনী প্রচার শুরু করতে সন্ধ্যায় সিলেট যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের প্রধানকে বরণ করতে প্রস্তুত নেতাকর্মীরা। নগরের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের জন্য প্রস্তুত করা হয়েছে মঞ্চ। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর প্রথম পূর্ণভূমি সিলেট যাচ্ছেন তারেক রহমান। সেখান থেকে শুরু করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। সিলেটে হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন তিনি। এরপর বৃহস্পতিবার বেলা 11টায় নগরের আলিয়া মাদ্রাসা ময়দানে বক্তব্য রাখবেন তারেক রহমান। তার এই সফর ঘিরে প্রস্তুত সিলেট, সবখানেই সাজ সাজ রব। নেতারা জানান, তারেক রহমানের এবারের সিলেট সফর বিশেষ অর্থ বহন করছে। 22 তারিখের সকাল 10টার জনসভাটি এই মাঠে, ইনশাআল্লাহ সেটি সিলেটের স্মরণকালের বৃহত্তম সমাবেশ হবে। এই মাঠের বাইরে আমরা রিকাইবাজার পয়েন্ট পর্যন্ত ধারণা করা হচ্ছে। এদিকে যেটা আমার মনে হয় অন্যান্য যে কোনোবারের তুলনায় এবার অনেক বেশি সরাসরি উনি আসবেন এবং মানুষের যে এতদিনের আকাঙ্ক্ষা ছিল ওনাকে দেখার এবং ওনার বক্তব্য শোনার জন্য। দলীয় প্রধানের সফরকে সফল করতে প্রস্তুতি শেষ করেছেন সিলেটের নেতারা। তাদের আশা, সর্বস্তরের মানুষের সমাবেশ ঘটবে আলিয়া মাঠে। প্রতিবারের মতো এবারও আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু করছি সিলেট থেকে, এই আধ্যাত্মিক নগরী থেকে। ফেসবুকে দেখেছে, স্কাইপে শুনেছে, এখন সরাসরি ওনার বক্তব্য শুনবে, ওনাকে দেখবে। এই যে তাদের মধ্যে একটা উৎসাহ, উচ্ছ্বাস, উদ্দীপনা, এটা সাধারণ মানুষের মধ্যে বেশি। ওনাকে দেখে ওনার মুখ থেকে শোনার একটি আগ্রহ তো অবশ্যই আছে। 31 দফার আলোকে চলবে নির্বাচনী প্রচার। রাষ্ট্র মেরামতের পাশাপাশি এবারের সফরে আগামীর সিলেট উন্নয়নের রূপরেখাও থাকবে বলেও জানান দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। সিলেটের দিকে প্রথমে উন্নয়নমূলক সম্পূর্ণ কাজ এখান থেকে শুরু হবে। আমাদের প্রত্যাশা থাকবে অন্তত 7-8 জন যেন মন্ত্রী থাকেন আমাদের। সিলেটে সমাবেশ শেষ করে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। সমর ইসলাম, 21 টেলিভিশন।